পচা গন্ধ তীব্র থেকে তীব্র হয়ে উঠেছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় 7 দিন ধরে একে একে 22টি লাশ পচে যায়। তারপর বাধ্য হয়ে 15টি লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দেয় কর্তৃপক্ষ। অবশেষে মেরামত করা হয়েছে মর্গের এসি। গত 2 জুন এসি নষ্ট হয়ে যাওয়ার পর হিমঘরটি সময় মতো মেরামত করা হয়নি। এরপর অজ্ঞাতনামা সহ একাধিক মরদেহে পচন ধরে। মঙ্গলবার কুলার সচল হলেও এখনো পুরোপুরি দূর হয়নি দুর্গন্ধের প্রভাব। কিছু থাকবে না তা না, কিছু আছে হালকা, হয়তো বাইর করলে লাশ বাইর করলে মনে এরকম গন্ধ পাওয়া যায়। খরচ তো ভাই দিতে হইতেছে ভাই খরচ তো নিবই। এখন কইতে আইতেছে টাকাটা কেমন আইতেছে ভাই, ওইটা তো দেখবো না, খরচ দিতে হইবই। সমস্যা ভাই অনেকটা মানুষই নাই ভাই, সমস্যা তো দেখতে গেলে ভাই বহুত দিক দিয়ে ভাই বোঝানোর মতো আমার ভাষা নাই ভাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা যায় 40টি মরদেহ। প্রতিদিন নানা ঘটনায় মৃত্যুবরণকারীদের মরদেহ আসে এই মর্গে, কিন্তু কুলার বিকল থাকায় তৈরি হয় জটিল পরিস্থিতি। দুর্গন্ধের কারণে মর্গে আসা স্বজন, সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্টদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা 2 তারিখে চিঠি দিয়েছিলাম, গভর্নমেন্টকে জানাইছিলাম। এই অধ্যক্ষ স্যারকে জানানোর পর ওই যিনি ঠিক করছিলেন বলছিল যে আপনার ওই যে ইলেকট্রিক আপ ডাউনের কারণে বা যে কোনো কারণে হতে পারে। এটা তো আমরা যখন ওই যে দাতা সংস্থা দিয়ে গেছিল তখন থেকে আমাদের দেখাই দিয়ে গেছিলো, আমরা ওনারা সেট করে দিয়ে গেছিল, তখন থেকে এভাবে আমরা ব্যবহার করি। হ্যাঁ, এটা তো হবে, এখানে যেহেতু ডেড বডি বিভিন্ন জায়গায় ডেড বডি আসে, এখন এটা তো দুর্গন্ধ বাইরে থাকলে দুর্গন্ধ ছড়াবে না, অজ্ঞাত বডিগুলো বাইরে রাখলে দুর্গন্ধ ছড়াবে না। না, এটা এখন হইতেই পারে, এটা তো যন্ত্র, ঠিক না, মিশনারি যন্ত্র, এটা হইতেই পারে। তাও আমাদের অধ্যক্ষ স্যারের সার্বিক সহযোগিতা, ওনার আন্তরিকতা এবং সাথে সাথে উনি পদক্ষেপ নিয়ে এটা ঠিক করে দিয়েছেন। দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢামেকের মর্গে মরদেহ সংরক্ষণের সংকট আপাতত কাটলেও প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিয়ে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।